গাজরের এই সন্দেশ মিষ্টিটা এত মজার, প্রিমিয়ামের মিষ্টিও ফেল এই গাজরের এই সন্দেশটা। এখানে আমি 2 কেজির মতো গাজর খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি গাজরগুলো কেটে নিচ্ছি, আর কাটাটা পুরোই অপশনাল, আপনার চাইলে আরও মোটা বড় করে কেটে নিতে পারেন। এখন আমি এটা ব্লেন্ড করব, আর অবশ্যই মিহি পেস্ট করা যাবে না, একটু দানাদার থাকবে। এখন আমি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে করলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। হাফ কাপের মতো ঘি, তাতে আমি 1 টেবিল চামচ দিয়ে আমি তারপর ঘিয়ের সাথে বেসনটা কিছুক্ষণ ভেজে কাঁচা গন্ধটা চলে গেলে আমি গাজরগুলো দিয়ে দিব, আর সামান্য একটু লবণ দিচ্ছি, দিয়ে চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপের মতো চিনি দিয়েছি। মিষ্টিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। কাজু বাদাম আর কিশমিশ গুঁড়া করে সেটাও দিয়ে দিচ্ছি। এতে করে এত সুন্দর একটা ফ্লেভার বের হবে বাদাম আর এরকম একটা গাজরের মিষ্টি। আপনারা অবশ্যই করে খাবেন। যখন প্যানের গা ছেড়ে দেবে তখন আমি এটা সেট করে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা এভাবেও খেতে পারেন। তারপরে এটা বরফি আকারে কেটে নিব, একদম সন্দেশ যেরকম হয় সেরকম করে। উপরে আরও কিছু বাদাম দিয়ে দিচ্ছি। তারপর ঠান্ডা হলে আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। যাকে খাওয়াবেন সেই কিন্তু এর রেসিপি জানতে চাবে, এতটা মজার হয়। কেউ মিস করবেন না। এখনই সময় গাজরের এই সন্দেশ মিষ্টিটা তৈরি করে খাওয়া। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।